কম পুঁজিতে গ্রামে বসেই দারুণ লাভজনক ব্যবসা। হ্যাঁ, এটা একেবারেই সম্ভব। আজকের আলোচনায় থাকছে এমন কিছু চমকপ্রদ ব্যবসার মডেল। সফল হতে বড় বিনিয়োগ বা দামি অফিস লাগে, এই ধারণা এখন অতীত। গ্রামের প্রাকৃতিক সম্পত্তি হতে পারে সবচেয়ে বড় মূলধন। চলুন কোনো ভনিতা ছাড়াই এমন 3টি প্রমাণিত আর কম খরচের ব্যবসার মডেল দেখে নিই, যা নিশ্চিতভাবেই টেকসই আয় এনে দেবে। প্রথমেই থাকছে হাঁস আর দেশি মুরগি পালন। একদম সাদামাটা মনে হলেও এর লাভের অঙ্কটা কিন্তু বেশ বড়। শুরু করতে হাজার হাজার টাকা লাগে না, মাত্র 10-20টি মুরগি দিয়েই যে কেউ অনায়াসেই এই খামার শুরু করতে পারেন। সাফল্যের গোপন মন্ত্র হল শুকনো খোলামেলা ঘর, চড়িয়ে খাওয়ার সুযোগ আর ঠিক সময়ে সঠিক টিকা দেওয়া। ব্যাস এইটুকুই। প্রতিদিনের খরচ বাঁচাতে ভাতের মার, শাকসবজি বা চালের কুড়োর বিকল্প নেই। এগুলো একদম হাতের নাগালেই পাওয়া যায়। আর এর প্রতিদান, ফার্মের ব্রয়লারের চেয়ে দেশি মুরগির চাহিদা যেমন বেশি, বাজারে এর দামও পাওয়া যায় প্রায় দ্বিগুণ। এবার আসি দ্বিতীয় মডেলে। গ্রামের ফেলে রাখা অব্যবহৃত পুকুরগুলোই হতে পারে নিরাপদ আর লাভজনক মাছ চাষের দারুণ জায়গা। রুই, কাতলা, তেলাপিয়া বা পাঙ্গাসের মতো মাছের চাহিদা শহর বা গ্রাম সব বাজারেই সারা বছর রমরমা থাকে। পুকুর তৈরি করাও একদম সহজ। আগাছা পরিষ্কার করে পরিমাণ মতো চুন ছিটিয়ে পানিটা একটু গুছিয়ে নিলেই কাজ শেষ। বাজারে দামি খাবার কেন, সরিষার খৈল বা চালের কুড়ার মতো সস্তা দেশীয় উপাদানগুলোই খরচ একদম হাতের মুঠোয় রাখে। এই সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো মাছের পেছনে সারা দিন ব্যয় করতে হয় না, দিনে মাত্র 1-2 ঘন্টাই যথেষ্ট। আমাদের 3 নম্বর মডেলটি হল সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বা অর্গ্যানিক সবজি চাষ। এটি আজকাল দারুণ জনপ্রিয় একটা ট্রেন্ড। লাউ, কুমড়া, বেগুন বা টমেটোর মতো সবজিগুলো সারা বছরই ফলন দেয়, ফলে পকেটে টাকা আসার স্রোতটা থামে না। রাসায়নিক সারের বদলে গোবর বা ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে মাটির স্বাস্থ্যও ভালো থাকে আর খরচও নেমে আসে অর্ধেকের নিচে। পোকা দমনের জন্য নিম পাতা, রসুন আর মরিচ বাটা দিয়ে সহজেই তৈরি করা যায় দারুণ কার্যকর আর নিরাপদ কীটনাশক। নির্ভেজাল খাবারের খোঁজে শহরে মানুষেরা এখন রীতিমতো হন্যে হয়ে ঘরে। ভালো অর্গ্যানিক সবজির জন্য তারা চড়া দাম দিতেও প্রস্তুত। আর হ্যাঁ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে ফরিয়াদের বাদ দিয়েই কিন্তু এখন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করা যাচ্ছে। একটু ভাবলেই বোঝা যায় গ্রামের এই সহজলভ্য সম্পদগুলোকে কাজে লাগালে কত সহজেই অর্থনৈতিক সাফল্য আনা সম্ভব। তাই আজই ভেবে দেখার সময় এসেছে, আসল সুযোগ কি কংক্রিটের শহরে নাকি নিজের গ্রামের মাটিতে লুকিয়ে থাকা অমূল্য সম্পদের মাঝে।